ইতিমধ্যেই আমরা শুনেছি যে বেশ কিছু স্টেশন মাস্টার নিয়োগ দেওয়া হয়েছে। তাদের মধ্য থেকে একজনকে দ্রুত আমাদের মিরপুর রেল স্টেশনে নিয়োগ দেওয়া, পদায়ন করা এবং এই জনগণের এই দুর্ভোগ লাঘব করা। এবং সাথে সাথে আমাদের এই রেল স্টেশন অন্য যেখানে আমরা দেখেছি এত অবহেলিত রেল স্টেশন আর কোথাও আছে বলে আমাদের মনে হয় না। এজন্য এই রেল স্টেশনেরও আধুনিকায়ন আমরা চাই এবং যদি এটা বাস্তবায়ন না হয় আমরা এর শেষ পর্যন্ত আমরা যেতে রাজি আছি ইনশাআল্লাহ। আমরা যেখানে এই দাবি পূরণ হওয়ার সেইখানে আমরা পর্যন্ত যাব এবং আমাদের এই দাবি পূরণের জন্য এই এলাকার সর্বস্তরের জনগণকে নিয়েই আমরা দাবি আদায় করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। 2019 সালে আমাদের মিরপুরে ঠিক এই একই ধরনের একটা সমস্যার সম্মুখীন আমরা হয়েছিলাম। মিরপুরের আনন্দনগর ট্রেন স্টপেজ সহ মিরপুর স্টেশনের উন্নয়নের জন্য মিরপুরের সর্বসাধারণদের সাথে করে নিয়ে মিরপুরের আপামর জনসাধারণ এবং দলমত নির্বিশেষে আমরা নাগরিক কমিটির মাধ্যমে একটা আন্দোলন গড়েছিলাম, যেখানে হাজার হাজার মিরপুরের আপামর জনগণ এখানে আন্দোলনে শরিক হয়ে আমাদের সে আন্দোলনে সফলতা অর্জন করে। আমরা আজকে ঠিক একই সমস্যার সম্মুখীন হয়েছি। মিরপুরটা যখনই কোনো সমস্যা সৃষ্টি হয় রেলওয়ের, মিরপুরের উপরে কেন যেন একটা খড়গ নেমে আসে, যে খড়গটা আমাদের মিরপুরবাসী একটা স্টেশন কেন্দ্রিক একটা আমরা বঞ্চিত হতে থাকি। স্টেশন মাস্টার থাকে না, স্টেশনটা অচল করে দেওয়া হয়। তো এইটাকে আমরা পুনরায় চালু করার জন্যে একটা উদ্যোগ নেওয়া হয়েছে। সেই উদ্যোগের প্রথম দিন আজকে আমাদের মিরপুরের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ, বিভিন্ন মতাদর্শের মানুষগুলো আমরা একত্রিত হয়েছি। আমরা চাই যে মিরপুরে এই স্টেশনটা পুনর্বহাল হোক। স্টেশন মাস্টার দুইজন যেটা নাই, সেই দুইজনকে এখানে পুনর্বহাল করা হোক। আর যদি এটা না করা হয়, আমরা আজকে সিদ্ধান্ত নেতৃবৃন্দের সঙ্গে আলাপ করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আগামী আমাদের অলরেডি ঘোষণা হয়েছে যে 15 দিনের মাথায় আমাদের গফুর ভাই যেটা আমাদেরকে ঘোষণা করেছে যে 15 দিনের মাথায় আমরা আবার মূল্যায়নে বসবো, যে আমাদের স্টেশন যদি পুনর্বহাল না করা হয় তাহলে আমরা আরও বৃহত্তর আন্দোলনের ডাক দিয়ে আমরা সেই ধরনের কর্মসূচি গ্রহণ করব। পাশাপাশি আমরা এই রেলওয়ের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন তাদের সঙ্গেও আমরা যোগাযোগ করে আমরা আমাদের এই দাবিগুলো জানিয়ে আমাদেরকে এই স্টেশনটা পুনর্বহালের জন্য আমাদের যা যা করার দরকার আমরা সেটা করব। আমাদের সাথে আমাদের এলাকাবাসী আছে, রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, রাজনৈতিক কর্মীরা আছে, সবাই মিলে আমরা মিরপুরের এই আমাদের বুকের দাবি, আমাদের প্রাণের দাবিকে যাতে আমরা পূরণ করতে পারি সেই ধরনের প্রোগ্রামগুলো আমরা আগামীতে আমরা থ্রো করব এবং সে অনুযায়ী আমরা আমাদের দাবিগুলো আদায় করার জন্য ব্যবস্থা নিব। আজকের এই যে দাবি নিয়ে আমরা এই জায়গায় স্টেশনে উপস্থিত হয়েছি, এই দাবি আদায়ের জন্য স্টেশন মাস্টারকে পুনরায় নিয়োগ দেওয়ার জন্য, মিরপুর স্টেশন পুনর্বহাল করার জন্য যে যে দাবি দরকার, যে যে কাজগুলো করতে হবে আমরা সেই কাজগুলোই করব। এই কাজ করতে আমরা যেখানে বাংলাদেশের রেলওয়ে থেকে শুরু করে প্রশাসনিক যেখানে যেখানে যাওয়া লাগে আমরা সেই সব জায়গায় যাব এবং তাদের কাছে যে আমরা আমাদের দাবি পূরণ করব। আগামী 15 দিনের মধ্যে যদি মিরপুর স্টেশনে স্টেশন মাস্টার নিয়োগ না দেওয়া হয় আমরা 15 দিনের পর থেকে কঠোর আন্দোলনে যাব। প্রয়োজন বোধে রেল যোগাযোগ বন্ধ করে দিতে বাধ্য হব। এই বলে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।